সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবন যাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। মজার মজার খাবার খেতে এখন আর যেতে হবে না শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, কারণ এই শীতে ভোজন রসিকদের জন্য চলছে ঢাকাইয়া ফুড ফেস্টিভ্যাল, যেখানে পুরান ঢাকার লাচ্ছি, বিরিয়ানি, কাবাব সহ ঐতিহ্যবাহী সব খাবার মিলবে এক জায়গাতেই। কোথায় আর কতদিনই বা চলবে এই খাবারের মেলা, আয়োজনের শুরুতেই জানাবো তা। পুরান ঢাকার ঐতিহ্যের মুখরোচক সব খাবার ঢাকাইয়া ফুড ফেস্টিভ্যালে। মাটন লেগ মাসাল্লাম, বিফ তেহারি, মাটন কাচ্চি, সাথে মিঠা পানির মাছের ভুনা আর বিশেষ আকর্ষণ দেশি হাঁস ভুনা। কি নেই এখানে? ঢাকাইয়া খাবারের জনপ্রিয় আইটেমগুলোই এসেছে খাবার টেবিলে। লাচ্ছা পরোটা, নান, লুচি, এছাড়া কাবাব আইটেমগুলো যদি আপনি ফলো করেন, এখানে আমাদের আছে তান্দুরি চিকেন টিক্কা, চিকেন মালাই কাবাব, বিফ বটি কাবাব, মাটন কাবাব এবং হারিয়ালি ফিশ টিক্কা, ফিশ আচারি, টেংরি কাবাব। এছাড়াও রয়েছে আমাদের বিফ চাপ, চিকেন চাপ। এর পাশাপাশি আমাদের রয়েছে শীতের যে পিঠাগুলো আমরা পছন্দ করে থাকি। পাশাপাশি আছে লাইভ স্টেশন। ফুড ফেস্ট চলাকালীন উপভোগ করা যাবে চোখের সামনে রান্নার এই আয়োজন, যেখানে আছে বিভিন্ন কাবাব, চিকেন সাসলিক, বিফ চাপ আর লুচি। শীতের বিশেষ চমক হিসেবে আছে ভাপা, চিতই আর তেল চিনি পিঠা। পুরান ঢাকা হাজারো ফুডের মধ্যে আমাদের অনেক খাবার আছে, তার মধ্যে আমরা যেগুলো সবাই খেতে পছন্দ করি সেগুলো নিয়ে আমাদের বুফে সাজিয়েছি। পুরান ঢাকার খাবার ঐতিহ্য উদযাপনের একটি অংশ, সাথে অতীতের সাথে সংযোগ স্থাপনের একটি উপায়। রাজধানীর এই প্রাণবন্ত অংশের খাবারের ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে। বড়দিনেও আছে আয়োজন। ক্রিসমাস কেক, টার্কি কাবাব, স্পেশাল ব্রেড, তান্দুরি সহ উৎসবের সবই থাকবে ক্রিসমাস ঘিরে। 28 ডিসেম্বর পর্যন্ত চলা এই ফেস্টিভ্যালে খেতে এলেই থাকছে দারুণ সব অফার। আমাদের এই বুফে ফেস্টের সাথে বাই ওয়ান গেট ওয়ান এবং বাই ওয়ান গেট টু ফ্রি অফার চলছে। বাই ওয়ান গেট ওয়ান আপনারা পাচ্ছেন 3699 টাকায় এবং বাই ওয়ান গেট টু অফারটা পাচ্ছেন 4899 টাকায়। সাথে আমাদের আছে র্যাফেল ড্রতে আমরা দিচ্ছি ঢাকা ব্যাংকক ঢাকা, ঢাকা কক্সবাজার ঢাকা এবং ঢাকা সিলেট ঢাকা কাপল রিটার্ন এয়ার টিকিট। সময় সুযোগের অভাবে 52 বাজার 53 গলিতে যাদের যাওয়া হয় না, তাদের জন্য এই আয়োজন করেছে বুটিক হোটেল গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ড মার্ক ঢাকা। সময় করে ঘুরে আসতে পারেন আপনিও। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। শীতের সকাল কিংবা বিকেল, ধোয়া ওঠা এক কাপ গরম চা কিংবা কফিতে যেন প্রাণ জুড়িয়ে যায়। অনেকে তো নেশার মতো আসক্ত হয়ে সারা দিনে একাধিকবার পান করেন এই চা কফি, কিন্তু আসলে এতে স্বাস্থ্যের ক্ষতি করছেন না তো? কি বলছেন চিকিৎসক, চলুন জেনে আসি তা। শীতকালে আসলে আমরা একটু ওয়ার্ম ফিল করাতে চাই নিজেকে, সেক্ষেত্রে চা কফি যেহেতু আমরা সবাই খুব পছন্দ করি, কম বেশি মানুষ আমরা চা কফির উপরেই জোর দিয়ে ফেলি। চা কফি দেখা যায় যে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা একটু একটু করে খাই। এটা আসলে আমাদের জন্য অতটা হেলদি না, কারণ শীতকালে আমাদের ডিহাইড্রেশনের একটা প্রবণতা থাকে। চা কফি কিন্তু আমাদেরকে আরও বেশি ডিহাইড্রেট করে ফেলে। এটাতে কিন্তু আমাদের ইমিউন সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা কিন্তু এই সময়টা যেমন একটু ঠান্ডা, সর্দি, কাশি বা বিভিন্ন ধরনের জ্বরের প্রবণতা হয়। এখন কিন্তু ডেঙ্গু জ্বর হচ্ছে, চিকুনগুনিয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে চা কফি বেশি খেলে এটা আমাদের আরও ডিহাইড্রেট করে ফেলে এবং এটাতে কিন্তু আমাদের শরীরের জন্য একটু ক্ষতিকর। তো সবসময় চেষ্টা করতে হবে চা কফি অবশ্যই খেলে পরিমিত পরিমাণে খেতে হবে। এবং র টি, আপনার যদি রং চা খান বা যাদের গ্রিন টি খেলে কোনো অসুবিধা নেই, তারা কিন্তু গ্রিন টি খেতে পারেন। অথবা যদি আপনারা মনে করেন যে না, একটু তেজপাতা, লবঙ্গ, দারচিনি দিয়ে আপনারা চা করে খাবেন, সেটা আপনারা খেতে পারেন, বা লেবুর চা খেতে পারেন ঠান্ডা, সর্দি, কাশির ক্ষেত্রে। বাট এছাড়া নিজেকে ওয়ার্ম ফিল করানোর জন্য আসলে খুব ঘন ঘন চা কফি না খেয়ে একটু আপনারা অন্য খাবারগুলো রাখতে পারেন। একটু চিকেন ক্লিয়ার স্যুপ বা একটু ভেজিটেবল ক্লিয়ার স্যুপ উইদাউট কর্নফ্লাওয়ার, তাহলে কিন্তু সেটা আপনাদের জন্য আরও বেশি হেলদি হবে এবং আপনাদেরকে কিন্তু ডিহাইড্রেট রাখবে। ইউরিন ইনফেকশন ভয়ঙ্কর এই অসুখে অনেকেই ভোগেন। কোন ভুলে আক্রান্ত হচ্ছেন এই অসুখে, আর কিভাবেই বা মুক্তি মিলবে এই ইউরিন ইনফেকশন থেকে, জানাবো আজ তার আদ্যপান্ত। প্রতি বছর নারী পুরুষ উভয়ই আক্রান্ত হন ইউটিআইয়ের মতো রোগে।
তবে অধিকাংশ ভুক্তভোগী হন নারীরাই। বিশেষ করে শীতকালে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়, কারণ অনেকেই সারাদিনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন না। অনেকেই আছেন আটসাট অন্তর্বাস পড়েন, এতে শরীরের ঘাম জমে থাকে, তৈরি হয় দুর্গন্ধ, সেখান থেকে জীবাণু সংক্রমিত হয়। আবার অনেকেই নিয়মিত গোসল করলেও গোপনাঙ্গ ও অন্তর্বাস নিয়মিত পরিষ্কার করেন না, গোপনাঙ্গ সবসময় ভেজা রাখেন। এর সব থেকে মূত্রতন্ত্রের যে কোনো অংশে জীবাণু সংক্রমণের সম্ভাবনা থাকে, যার ফলাফল ইউরিন ইনফেকশনের মতো ভয়াবহ রোগ। প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালাপোড়া হওয়া, স্বাভাবিকের চেয়ে ঘন প্রস্রাব হওয়া, অস্বাভাবিক গন্ধযুক্ত প্রস্রাব হওয়া, হঠাৎ প্রস্রাবের বেগ আসা অথবা বেগ ধরে রাখতে সমস্যা হওয়া, তলপেটে ব্যথা কিংবা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, কোমরের পেছনে পাঁজরের ঠিক নিচের অংশে ব্যথা হওয়া, জ্বর আসা এবং শরীরে কাঁপুনি কিংবা ক্লান্তি ও বমি বমি ভাব হওয়া, এর সবই ইউরিন ইনফেকশনের লক্ষণ। ইউরিন ইনফেকশন প্রতিরোধে পান করতে হবে প্রচুর পরিমাণে পানি, খেতে হবে তরল জাতীয় খাবার, এতে মূত্রাশয় থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীর থেকে বের হয়ে যাবে। ইউটিআই থেকে বাঁচতে নিয়মিত গোসল করতে হবে এবং গোপনাঙ্গ পরিষ্কার রাখতে হবে। পরিধান করতে হবে পরিষ্কার কাপড়চোপড়, একই কাপড় না ধুয়ে বেশি দিন পরা থেকে বিরত থাকতে হবে এবং একই অন্তর্বাস দীর্ঘ সময় ব্যবহার করা যাবে না। নিজের সুরক্ষায় পাবলিক টয়লেট ব্যবহারে সতর্ক থাকতে হবে। সূচনা হাসান, চ্যানেল 24। খাবারে যেমন স্বাদ বাড়ায় সরিষার তেল, তেমনি এই সরিষার তেলেই মিলবে আপনার ত্বকের এবং শরীরের নানা সমস্যার সমাধান। হ্যাঁ দর্শক, আপনাদের এবারে জানাবো শরীরে সরিষার তেল মাখার 10 উপকারিতা। সরিষার তেলে আছে প্রয়োজনীয় অনেক উপাদান যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এর মধ্যে আছে প্রোটিন, ভিটামিন ই, ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স, ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং পরিমাণ মতো ভিটামিন এ। সরিষার তেল অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদানে ভরপুর। অ্যালার্জি এবং র্যাশ প্রতিরোধ করে, ত্বকের শুষ্কতা এবং চুলকানি রুখতেও সরিষার তেল বেশ কার্যকর। সরিষার তেল এবং নারকেল তেল মিশিয়ে 10 মিনিট ত্বকে ম্যাসাজ করুন, ত্বক নরম এবং উজ্জ্বল থাকবে। জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পেতে সরিষার তেল গরম করে ঠান্ডা করে নিন, এবার সেই তেল মালিশ করুন। শরীরে হাড়ের ব্যথা থেকেও মুক্তি পেতে ব্যবহার করতে পারেন এই তেল। জ্বর, ঠান্ডা, কাশিতে আরাম পেতে হালকা গরম সরিষার তেলে কালিজিরা মিশিয়ে বুকে পিঠে মাখুন, উপকার পাবেন। সরিষার তেল খুব ঘন হয় এবং এতে উচ্চমাত্রার ভিটামিন ই থাকে। এই তেল ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে এবং অন্যান্য দূষিত পদার্থ থেকে ত্বককে সুরক্ষা করে। ভিটামিন ই বলিরেখা এবং বয়সের ছাপ দূর করতে সাহায্য করে, তাই সানস্ক্রিন লোশনের মতোই ব্যবহার করতে পারেন এই সরিষার তেল। এছাড়াও যাদের ঠোঁট ফাটার সমস্যায় লিপ বাম কাজ করে না, তারা চাইলে অল্প একটু সরিষার তেল নিয়ে ঠোঁটে লাগাতে পারেন। প্রাকৃতিক এই ময়শ্চারাইজার ঠোঁট ফাটা রোধ করে ঠোঁট নরম কোমল করে তোলে। শুষ্ক ঠোঁটের যত্নে সরিষার তেল বেশ ভালোই কাজ করে। মুর্শনৈশী, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বৃহস্পতিবার কোথায়, কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।